ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইসলাম কি? আল ইসলাম হুয়া তিলকা শারাঈ আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহা সালাম। ইসলাম হলো শরিয়াত, ইসলাম মানে আইন, ইসলাম মানে বিধান। আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহা সালাম, যাহা মানার পরে সমাজে রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হয়। আহা, ইসলাম সে তো পরশ মানি, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। তাকে দেখেন জাহিলিয়াতের যুগ কেমনে চলে গেল, শান্তির যুগ কেমনে আগমন করলো। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর মদিনা থেকে একা একা জেরুজালেম চলে যায়, সাথে কোনো বডিগার্ড লাগে না। মানুষ এখন এত নিরাপত্তা পেয়েছে, এতটাই শান্তি পেয়েছে, পুরা অর্ধ পৃথিবীতে শান্তি কেমনে আসলো এটা দেখার জন্য কাফের দেশ থেকে ওমরের দেশে প্রতিনিধি পাঠানো শুরু হয়েছে। ইসলাম যখন সমাজে এসেছে, সকল অনাচার জুলুম অত্যাচার দূর হয়ে গেছে। হবে নাই বা কেন? হযরত ওমর ঘোষণা করে দিলেন, যদি মদ পান করে আমার ছেলে, তাকেও রেহাই দেয়া যাবে না। 80 বেত্রাঘাত দিলেন। হযরত ওমরের মতো যদি আমরা মাদকের বিরুদ্ধে একটা আইন বাংলাদেশে বানাতে পারি, আমার মন বলে যদি 80 বেতের আইন 6 মাস চলে, 6 মাস পরে বাংলার সীমানায় মদ থাকবে না। বাংলায় প্রবাদ আছে, গ্রাম্য প্রবাদ, ঠেলার নাম একবারে সত্য কথা, মায়ের উপরে ওষুধ নাই। আপনি কি ভাবছেন হুজুররা ওয়াজ করবে আর মদ চলে যাবে? ওয়াজ দিয়ে যদি মাদক বন্ধ হতো, হযরত ওমর তো বড় ওয়াইজিন, আমার চেয়ে কোটি গুণ বড়। উনার ছেলেকে 10 মিনিট ওয়াজ করে দিতেন, বলতেন যা বাবা, মদ খাওয়া ছেড়ে দিত, 80 বেত দিতেন না। চুরি করলে ওয়াজ করলে চুরি বন্ধ হতো। রাসূল হাত কাটার কথা বলতেন না। চোরে ধর্মের কাহিনী শোনে না, এই জন্য ওয়াজও লাগবে, আইনও লাগবে। বাংলাদেশে ওয়াজ আছে, আইন নাই। এবার আমরা ওয়াজের সাথে আইনও বাংলাদেশে দেখতে চাই। 5 তারিখের পরে সুযোগ আল্লাহ করে দিয়েছে। এবার সুযোগ আসছে, কিন্তু যারা বাধা দিত, বিরোধিতা করত, মাহফিলে কথা বললে মাইক টেনে নিত, বক্তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাতো। বক্তা বলেছে একটু দোয়া করি, দোয়াও করা যাবে না। যারাই জুলুম করেছে আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। এখন বাধা দেওয়ার কেউ নাই। আমরা মাথা উঠে দাঁড়ালে ইসলাম এসে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুযোগ এবার আছে, কাজে লাগান। এবার সুযোগ কাজে লাগান। সামনে সুযোগ আসছে ইসলামী বিপ্লবের জন্য। এখন বাংলাদেশে তলোয়ার হাতে নিতে হবে না। আগে ভাবছিলাম, পার্সোনালি আমিও ভাবতাম, ইসলামী বিপ্লবের জন্য আমাদেরকে তো জিহাদ করতে হবে। জিহাদের কথা কোরআনে আছে। জিহাদ ইসলামের মূল মন্ত্র। জিহাদ করলে তো অস্ত্র লাগবে, অস্ত্র চালাতে প্রশিক্ষণ লাগবে। বাংলাদেশের চারদিকে ইন্ডিয়া, মিয়ানমার, বাংলাদেশে কোন মুসলিম রাষ্ট্র একটা সুই পাঠায় সাহায্য করবে, সেই সুযোগ ইন্ডিয়া দেবে না, মিয়ানমার দেবে না। তো আমরা জিহাদ করার জন্য অস্ত্র পাবো কোথায়? অস্ত্র যা আছে দেশে, যদি আমরা সেগুলো হাতে নেই, প্রশিক্ষণ পাবো কোথায়? অস্ত্রও নাই, প্রশিক্ষণও নাই, বিপ্লব হবে না। নবী ঈসা আসলে হয়তো হবে, চেষ্টা চালাতে থাকি। কবে বিপ্লব হবে জানি না, কিন্তু আগস্ট বিপ্লব দেখে আমার ভুল ভেঙেছে। বিপ্লবের জন্য অস্ত্র লাগে না। শহীদ আবু সাঈদের মতো বুক চিতিয়ে যদি গুলি নেওয়া যায়, সাহস থাকলে আল্লাহ বিপ্লব দিয়ে দেবে।